মগজ ধোলাই। ভিডিওটি এক্ষুনি লাইক করে দাও আর কমেন্ট করে জানাও যে আর কি কি ধরনের ধাঁধা তোমরা মগজ ধোলাইতে দেখতে চাও। তাহলে চলো আজকে ধাঁধাগুলি নিয়ে শুরু করা যাক। আজকে তোমাদের জন্য একটু অন্যরকম ধাঁধা নিয়ে এসেছি। দেখো তো ধাঁধাগুলির উত্তর দিতে পারো কিনা। বলো তো কিসের শাখা আছে কিন্তু কাণ্ড, ফল, পাতা, ফুল কোনোটাই নেই? উত্তর হবে ব্যাংক। মেঘলার উপর অ্যাসিড অ্যাটাক হয় তারই কলেজের গেটে। মেঘলাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে গিয়ে মিস্টার সেন মেঘলার বয়ান নেন। মেঘলা বলে ঘটনাটি এতটাই আকস্মিকভাবে ঘটে যে সে কারোর মুখ দেখতে পায়নি। তখন মিস্টার সেন জানতে চান তার কাউকে সন্দেহ হয় কিনা। মেঘলার বয়ান অনুযায়ী মিস্টার সেনের 5 জনকে সন্দেহ হয় এবং তাদের জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে মিস্টার সেন কলেজে যান। তিনি প্রদীপ্ত, কমল, অরিন্দম, কিংশুক এবং মনোজকে ডেকে পাঠান। প্রদীপ্ত এসে জানায় যে সে এই ব্যাপারে কিছুই জানে না, কারণ ঘটনার সময় সে সেখানে উপস্থিত ছিল না। কমল বলে মেঘলা তার খুব ভালো বন্ধু, তার নিজের বন্ধুর সাথে এরকম ঘটনা ঘটেছে সে এখনো মেনে নিতে পারছে না। অরিন্দম বলে আগামীকাল সে দিল্লি যাচ্ছে, তাই সে শপিংয়ে গিয়েছিল। ঘটনার সময় সে কলেজে ছিল না, তাই সেই ব্যাপারে তার কিছুই জানা নেই। কিংশুক বলে সে ল্যাবে ছিল, ঘটনার কথা জানতে পেরে সে ছুটে আসে, কিন্তু ততক্ষণে মেঘলা হাসপাতালের পথে রওনা দিয়েছে। মনোজ বলে কয়েকদিন বাদেই কলেজের ফেস্টের প্রস্তুতি নিতে সে এতই ব্যস্ত যে সেও ক্লাসে যায়নি, আর মেঘলার সাথেও তার দেখা হয়নি। সে একটু আগেই কলেজে এসে জানতে পারে মেঘলার সাথে এমন ঘটনা ঘটেছে। এই 5 জনের কথা শুনে মিস্টার সেন বুঝে যান আসল অপরাধীকে। তোমরা বুঝতে পেরেছো কি? আসল অপরাধী হলো অরিন্দম। অরিন্দম বলেছিল সে দিল্লি যাচ্ছে, তাই সে শপিংয়ে গিয়েছিল। প্রথমত অরিন্দম যদি শপিংয়ে গিয়েই থাকে তাহলে তার কাছে কোনো শপিং ব্যাগ ছিল না কেন? এমনকি তার প্যান্টের একটি জায়গাও পোড়া ছিল। তার মানে অরিন্দমই অ্যাসিড ছুঁড়েছে, আর তখন সেই অ্যাসিড তার প্যান্টে এসে পড়ে প্যান্টে পুড়ে গেছে। আর অরিন্দমের মিথ্যা কথা বলার একমাত্র কারণ এটাই হতে পারে যে অ্যাসিডটা অরিন্দমই ছুঁড়েছিল। নদী আছে, জল নেই। পাহাড় আছে, বরফ নেই। জঙ্গল আছে কিন্তু গাছ নেই। মরুভূমি আছে কিন্তু বালি নেই। বলো তো কি? উত্তর হবে মানচিত্র বা ম্যাপ। মিস্টার সেনের ভাইজি তমালিকা সেন স্কুলের ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করেছে এরকম একটি খবর পান মিস্টার সেন। খবরটি পেয়ে মিস্টার সেন শীঘ্রই স্কুলে যান এবং স্বাভাবিকভাবেই তিনি ভেঙে পড়েন, কারণ তার একমাত্র ভাইজি তমালিকা, আর তমালিকার সাথে তার সম্পর্ক ছিল খুবই বন্ধুত্বপূর্ণ। কিন্তু পরক্ষণেই তিনি ভাবেন এটা কি সত্যি আত্মহত্যা নাকি খুন? কেননা আত্মহত্যা করার মতো কিছু হয়ে থাকলে তমালিকা নিশ্চয়ই তাকে জানাতো, কারণ তমালিকা কোনো দিন তার থেকে কিচ্ছু আড়াল করেনি। তখন মিস্টার সেন নিজেকে শক্ত করেন। 4 জনকে ওনার সন্দেহ হয়। তখন তিনি সেই 4 জনকে অর্থাৎ লিপিকা সান্যাল, মনীশ গুপ্ত, আলিনা পারভিন এবং অভিষেক দাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকেন। লিপিকা সান্যাল বলেন তিনি বাংলা পড়ান এবং তার ক্লাস সবার প্রথমেই থাকে, আর ক্লাসের পর তার সাথে তমালিকার আর দেখা হয়নি। মনীশ গুপ্ত স্কুলের স্টাফ। তিনি জানান যে স্কুলের কাজকর্ম নিয়ে তিনি এতটাই ব্যস্ত যে গত 3 দিনে তার সাথে তমালিকার একবারও দেখা হয়নি। আলিনা পারভিন বলেন তমালিকা তার খুবই কাছের একজন ছাত্রী। দুর্ঘটনা ঘটার ঠিক আগের ক্লাসটাই তার ছিল, কিন্তু তমালিকার ব্যবহারে তিনি কোনো পরিবর্তনই খেয়াল করেননি। সে আর 5টা দিনের মতোই স্বাভাবিকই ছিল। অভিষেক দাস জানান তমালিকা খুবই মেধাবী এবং তার খুব প্রিয় একজন ছাত্রী। তবে আজ তার সাথে তমালিকার দেখা হয়নি, কারণ তার ক্লাস ছিল বিকেলে, আর তার আগেই এমন দুর্ঘটনা ঘটে গেল।
এনাদের সাথে কথা বলে মিস্টার সেন বুঝে গিয়েছিলেন তমালিকা আত্মহত্যা করেনি, তমালিকা খুন হয়েছিল এবং খুনটি কে করেছিলেন সেটিও বুঝে গিয়েছিলেন মিস্টার সেন। তোমরা বুঝতে পেরেছো কি খুনি কে? অভিষেক দাসী হলেন খুনি। তিনি জানিয়েছিলেন তমালিকার সাথে আজ তার দেখা হয়নি, অথচ তার শার্টটি ছেঁড়া ছিল এবং সেই ছেঁড়া অংশটি তমালিকার অর্থাৎ মৃতদেহের হাতে ছিল। 3 অক্ষরের নাম তার সবার ঘরে রয়। প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়, মাঝের অক্ষর বাদ দিলে গানের সাথে সঙ্গ দেয়, শেষের অক্ষর বাদ দিলে তুমি পাবে ভয়। বলো তো কি হবে? উত্তরটি হবে বিছানা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তোমার বন্ধুদের সাথেও ধাঁধাগুলি শেয়ার করে দেখো তো তারা তোমার মতোই প্রশ্নের উত্তর দিতে পারে কিনা।